আসসালামু আলাইকুম। কিছুদিন আগে রিয়েলমি তাদের একটি নিউ স্মার্টফোন লঞ্চ করেছে এবং এটা হচ্ছে রিয়েলমি C63 এবং এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের অনেক কিছুই জানার আছে, জানি আপনারা কোশ্চেন অলরেডি করেছেন। তো আমি এই স্মার্টফোনটি বেশ কিছুদিন ব্যবহার করেছি এবং ব্যবহার করতে যেয়ে বেশ কিছু ল্যাকিংস পয়েন্ট খুঁজে পেয়েছি এই মুহূর্তে, যা আপনাদের জানা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করছি। পুরো ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে আপনারা চাইলে রিয়েলমি সহ অফিসিয়াল যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রেখেছি, চাইলে চেক আউট করে সবটি ভিজিট করতে পারেন। বাংলাদেশে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। 6GB 128GB বর্তমান দাম হচ্ছে 16,999 টাকা এবং 8GB 256GB বর্তমান দাম 18,999 টাকা। আজকের ভিডিওটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, যার একটি ভাগে থাকবে এই স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু ল্যাকিংস পয়েন্ট যা আমি অলরেডি খুঁজে পেয়েছি, এবং একটি ভাগে এই স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিক যা এই মুহূর্তে আমার চোখে পড়ছে। সবকিছু নিয়ে আলোচনা করব। এবং হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ অথবা যে কোনো ভিডিও রিকোয়েস্ট করতে পারেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার বেশ কিছু ল্যাকিংস পয়েন্ট নিয়ে, এবং ল্যাকিংস পয়েন্টের প্রথম ধাপটাই পড়েছে এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন। কারণ 17 থেকে 19,000 টাকার একটি স্মার্টফোনের মধ্যে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে সত্যি অনেকটা বেমানান। 90 হার্টজ রিফ্রেশ রেট আমরা পাচ্ছি, তবে হেভি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এটা 90 হার্টজ আর পুশ করতে পারে না, তখন 60 হার্টজে ড্রপ করে। এছাড়াও এটার মধ্যে আমরা একটা ইউ নচ ডিসপ্লে দেখতে পাচ্ছি। এই দাম বিবেচনায় এটা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। পাশাপাশি এখানে আমরা পাচ্ছি 500 নিটস পিক ব্রাইটনেস। দ্যাটস মিন আপনি আউটডোরে যখন স্মার্টফোনটি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ভিজিবিলিটি স্মার্টফোনটা থেকে আপনি পাবেন না। এমনিতে HD+ ডিসপ্লে হিসেবে কন্টেন্ট দেখার ক্ষেত্রে শার্পনেসের বেশ কিছুটা ঘাটতি দেখতে পাবেন, যা এই স্মার্টফোনটার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তাই স্মার্টফোনটিতে থাকা এটার যে ডিসপ্লে সেকশন সেটা বেশ বড় একটা ড্রব্যাক পয়েন্ট। দ্বিতীয় যে ল্যাকিংস পয়েন্ট আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই স্মার্টফোনটিতে থাকা এটার প্রসেসর, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T612, যা 12 ন্যানোমিটার একটা চিপ। এই স্মার্টফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে অন্তত বেঞ্চমার্কে স্কোর এসেছে 2,52,000 প্লাস। গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর দেখতে পাচ্ছি 406 এবং মাল্টি কোরে 1450। স্টোরেজ টেস্ট করে আমরা 12,000 প্লাস স্কোর পেয়েছি। এই স্মার্টফোনটার প্রসেসর অনুযায়ী এটা যে স্কোর সেটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তবে স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা পেয়েছি। যেমন স্মার্টফোনটা যখন ব্যবহার করছিলাম হালকা পাতলা নর্মাল ইউজের ক্ষেত্রে এটার টেম্পারেচার 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত চলে এসেছে। পাশাপাশি আমরা যখন সিপিইউ থ্রটলিং টেস্টটা করছিলাম সেই ক্ষেত্রেও বেশ ভালো পরিমাণে থ্রটল ডাউন স্মার্টফোনটার মধ্যে দেখতে পেয়েছি। এবং অনেকের কাছে জানতে পেরেছি এটা ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে অতিরিক্ত গরম হওয়ার পাশাপাশি নেটওয়ার্ক জনিত বিভিন্ন সমস্যা দেয়। তবে এটা আমরা এই স্মার্টফোনটার ক্ষেত্রে পাইনি। এবং অনেক সময় ইন্টারনেট ব্রাউজ করার ক্ষেত্রে মাঝে মাঝে প্রপার ইন্টারনেটের যে ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স সেটা এই স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি, মানে কিছুটা ঘাটতি ছিল। এবং এই স্মার্টফোনটার প্রসেসর অনুযায়ী এই স্মার্টফোনটার মধ্যে এত ভালো গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন না। নর্মালি টুকটাক গেম খেলার ক্ষেত্রে স্মার্টফোনটা ভালো পারফরমেন্স করতে পারবে। ফ্রি ফায়ার, পাবজি লাইট এই ধরনের গেমগুলো খেলতে পারবেন এবং বিভিন্ন অনলাইন গেমগুলো খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্স এর গেমগুলো খেলার ক্ষেত্রে এতটা ভালো পারফরমেন্স করতে পারবে না এই প্রসেসরটা। তৃতীয় যে ল্যাকিংস পয়েন্ট আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই স্মার্টফোনটার ইউআই। হ্যাঁ, ইউআইটা মোটামুটি ক্লিন বলা যায়, বাট এই ইউআইতে বেশ কিছু প্রিইনস্টল অ্যাপও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে এসে এই ধরনের প্রিইনস্টল অ্যাপ সত্যি গ্রহণযোগ্যতা রাখে না। সো আশা করছি প্রতিটা ব্র্যান্ডই এই ধরনের প্রিইনস্টল অ্যাপ কমিয়ে নিয়ে আসবে এবং বিভিন্ন হট অ্যাপ, হট গেমগুলো না দিয়ে প্রয়োজনীয় কিছু অ্যাপ তারা প্রোভাইড করতে পারে। সো এই দিকে প্রতিটা ব্র্যান্ড যদি লক্ষ্য রাখে আই হোপ ভালো হবে। এবং আপনি চাইলে এই ধরনের প্রিইনস্টল অ্যাপ এবং হট অ্যাপ, হট গেম এই ধরনের অ্যাপগুলো কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন এই স্মার্টফোনটার মধ্যে। চতুর্থ ল্যাকিংস পয়েন্টটি হচ্ছে এই স্মার্টফোনটার মধ্যে আপনারা কোনো প্রকার ডুয়েল স্টিরিও স্পিকার পাবেন না। সো সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, বাট ডুয়েল স্টিরিও স্পিকার হলে আরো ভালো হতো। এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এটার মধ্যে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, যা এই মুহূর্তে প্রতিটা ফোনের ক্ষেত্রে থাকা আমি বেশ ইম্পর্টেন্ট বলে মনে করি। ভালো দিকগুলো নিয়ে কথা বলার আগে চলুন এক নজরে একটু দেখে নেই এটার বক্স কন্টেন্টে মূলত আমরা কি কি পাচ্ছি। এবং এই ফাঁকে আপনারা যারা এখন পর্যন্ত লাইক করেননি ভিডিওতে লাইক করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বক্স কন্টেন্ট হিসেবে এখানে রয়েছে রাবার সিলিকন ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল, একটা সিম ইজেক্টর পিন, টাইপ A টু টাইপ সি একটি চার্জিং কেবল এবং 44 ওয়াটের চার্জার। এবং সর্বশেষ স্মার্টফোন তো থাকবেই,
এই স্মার্টফোনটার ভালো দিকগুলোর মধ্যে সবথেকে অন্যতম ভালো দিক হচ্ছে এই দামের মধ্যে এই স্মার্টফোনটার ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনটা দেখতে সত্যি অসাধারণ। এই স্মার্টফোনটা দুটি সুন্দর কালার ভেরিয়েন্টে পাবেন, যার একটি হচ্ছে লেদার ব্লু আর একটি হচ্ছে জেড গ্রিন। 191 গ্রাম ওয়েটের পাশাপাশি এটা থিকনেস পেয়েছি 7.7 মিলিমিটার, যা আমার কাছে যথেষ্ট স্লিম লেগেছে এবং বেশ কমফোর্টেবল। এবং এই স্মার্টফোনটার আউটলুকটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এই স্মার্টফোনটাতে IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, যার ফলে এটার মধ্যে নরমালি পানির ছিটে ফোঁটা পড়লে বা হালকা স্প্ল্যাশে অথবা ডাস্টে তেমন একটা প্রবলেম হবে না। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো থাকার পাশাপাশি এটা কিন্তু বেশ শক্তপোক্ত। এছাড়াও সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি এই স্মার্টফোনটাকে আনলক করতে পারে। এবং আপনি চাইলে কিন্তু দুটি সিম কার্ড সহ একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এবং সবকিছু মিলে এই স্মার্টফোনটার আউটলুকটা সবার কাছে ভালো লেগেছে, এই জন্য এটা চয়েস লিস্টে অনেকে তাদের তালিকায় রেখেছে। দ্বিতীয় ভালো দিকটি হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার ক্যামেরা। হ্যাঁ, এখানে আপনারা পাচ্ছেন ডুয়াল ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল অ্যাপারচার f1.8 এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল অ্যাপারচার f2.0। ফোনটিতে থাকা 50 মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী আউটডোরের ছবিগুলোর রেজাল্ট কিন্তু বেশ ভালো ছিল, ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল, হাই ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালোই ব্যালেন্স করতে পেরেছে। এছাড়া এজ ডিটেকশন সেটাও বেশ ভালো দেখতে পেয়েছি। ছবিগুলো কিন্তু বেশ পাঞ্চি এবং স্যাচুরেটেড বা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার বলা যায় আর কি। এমনিতে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছে, বিশেষ করে যারা একটু সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি ছবি আপলোড করে থাকেন তাদের ক্ষেত্রে ভালো লাগবে। এছাড়া লো লাইট পারফরমেন্স একটু উইক হয়ে যায়, সফটনেসের পরিমাণ বাড়ে, নয়েজের পরিমাণ বাড়ে, গেইন দেখতে পাবেন। সো এই বিষয়টা স্বাভাবিক, তাই ভালো আলোতে ছবি তোলার পরামর্শ থাকবে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও ঠিক তেমনই, এটা আউটডোরে বেশ ভালো ডিটেলস ছিল, এজ ডিটেকশন ঠিকঠাক, এইচডিআরটাও বেশ ভালো ব্যালেন্স করতে পেরেছে। এছাড়াও এমনিতে ভালো আলোর জন্য এই স্মার্টফোনটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার দিচ্ছিল, যা একটু পাঞ্চি এবং স্যাচুরেটেড মনে হয়েছে। এমনিতে লো লাইটের ক্ষেত্রে বেশ কিছুটা সফট করে দিবে, সো ভালো আলোতে ছবি তোলা ট্রাই করবেন। এবং ভিডিওর ক্ষেত্রে আপনি 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, কোনো প্রকার স্টেবিলাইজেশন থাকছে না, তবে আপনাকে একটু শক্ত হাতে ভিডিওটা করতে হবে। তৃতীয় যে ভালো দিকটি রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোনটার ব্যাটারি এবং বক্সে থাকা চার্জার। এখানে আপনি পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, বক্সে পাচ্ছেন 45 ওয়াটের চার্জার। এই 45 ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে আপনি চার্জ করতে পারবেন 1 ঘন্টা 18 থেকে 19 বা 20 মিনিটের মধ্যে। এবং এই স্মার্টফোনটা আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে প্রায় 1.5 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ স্মার্টফোনটা থেকে পেয়ে যাবেন। এবং আপনারা যারা গেমার আছেন তাদের ক্ষেত্রে স্মার্টফোনটা চার্জ ব্যাকআপ দিতে পারবে 4 ঘন্টা 45 মিনিটের মতো একটা স্ক্রিন অন টাইম, যা আমি পেয়েছি অনলাইন অফলাইন দুই ধরনের গেম খেলে। তবে নর্মালি ব্যবহার করলে স্মার্টফোনটা থেকে 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যা আমি পেয়েছি। চতুর্থ ভালো দিকটি হচ্ছে স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি নিজস্ব ইউআই। এই ইউআই পারফরমেন্স এবং এটার মধ্যে থাকা র্যাম এবং রম সব মিলিয়ে এটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক একটা পারফরমেন্স দিতে পেরেছে। সো ভিউয়ার্স, এই 1 মাস পরে এসে ছিল এই স্মার্টফোনটার ভালো এবং খারাপ দিকগুলো। এই স্মার্টফোনটার ক্ষেত্রে আরো বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে হয়তো স্মার্টফোনটা আমরা অনেকেই চুজ করতে পারতাম। এই দামের মধ্যে এটার মধ্যে আরো ভালো ডিসপ্লে, ভালো সাউন্ড কোয়ালিটি, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ভালো প্রসেসর থাকা দরকার ছিল, যা এই মুহূর্তে এই স্মার্টফোনটার ক্ষেত্রে আমি মিসিং দেখতে পাচ্ছি। সো এই স্মার্টফোনটি যদি আপনি পারচেস করেন, বিষয়টা টোটালি আপনার, বাট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 17 থেকে 20,000 টাকা বা 18,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটা আপাতত সাজেস্ট করতে পারতেছি না। বাট নর্মাল ইউজার যারা আছেন তারা এই স্মার্টফোনটা থেকে মোটামুটি ঠিকঠাক একটা পারফরমেন্স পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, আমি জাকির হাসান পার্থ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং এই জন্য ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।